নমস্কার আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ বানাবো নান রুটি। এর জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, লবণ দিলাম পরিমাণ মতো, দুধ দিলাম 1 টেবিল চামচ, ইস্ট দিলাম 1 টেবিল চামচ, ঘি দিলাম আমি 1 টেবিল চামচ। এই ইস্টটা দিলে ইস্টের গন্ধটা লাগে না বন্ধুরা, সেই কারণে আমি ঘিটা দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেলই দিতে পারেন। এখানে সয়াবিন তেল দিলাম 1 টেবিল চামচ, আবার চাইলে 2 টেবিল চামচ ঘি দিতে পারেন সয়াবিন তেলের পরিবর্তে। আর যাদের কাছে ঘি না থাকবে তারা সয়াবিন তেল দিবেন, তবে ঘি দিলে নান রুটিটা খেতে খুব ভালো লাগে। এখন আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা মাখানো হয়ে গেছে, দেখুন কেমন সফটভাবে মাখিয়েছি। এখন আমি ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা কেমন ফুলেছে, ডবল হয়ে গেছে। এখন একটু হালকা করে বাতাস ভিতরের বের করে নিচ্ছি। আলতোভাবে একটু মাখিয়ে নিয়েছি 1 মিনিটের মতো। এখন আমি গোল্লা করে নিচ্ছি নান রুটির। এখন আমি রুটির বানানোর জন্য আমি একটা গোল্লা করে নিচ্ছি। দেখুন কিভাবে নিচ্ছি আমি। এভাবে নিলে নান রুটিটা সুন্দর গোল হবে এবং ফুলবে। এভাবে আমি সবগুলো করে নিয়েছি। এখন একটা পিঁড়িতে আমি গোল্লাটা দিয়ে একটু ময়দা ছিটিয়ে এখন নান রুটিটা বানিয়ে নেব। প্রিয় বন্ধুরা, আপনারা যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। সত্যি আপনাদের ভালোবাসা আমি মুগ্ধ। আমিও সবার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসি। আর যারা নতুন বন্ধু আজকে দেখছেন আমার রেসিপি, তাদেরকে জানাই আমি অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে বেল আইকনটা অন করে রাখবেন। আর সবাই কিন্তু কমেন্টে জানাবেন কেমন হলো আমার রেসিপি। দেখুন এরকম মোটা করে আমি একটু বেলে নিয়েছি। নান রুটি একটু মোটাই হয়। আমি তাওয়াটা 5 মিনিট আগে গরম বসিয়ে রেখেছিলাম। এখন চুলাটা একদম কমিয়ে দিয়েছি। আমি 2 পিঠ হালকা করে ভেজে নেব। তারপর আমি চুলাটা মিডিয়াম টু লোতে রেখে রুটিটা ভাজবো, না হলে ভিতরে কাঁচা থাকবে প্রথম অবস্থা বাড়িয়ে দিলে। এখন 1 পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি বন্ধুরা। ওই পিঠটা একটু হয়ে আসলে তখন চুলাটা একটু মাঝারি আঁচ করে বাড়িয়ে দেব আর আস্তে আস্তে করে চেপে দেব, তাহলে রুটিটা ফুলবে বন্ধুরা। এই রুটিটা অনেক 2-3 দিন নরম থাকে। যারা বানিয়ে রেখে দিতে চান তারা রেখে দিতে পারেন, 2 দিন অনায়াসে খেতে পারবেন। একদম সফট থাকবে এই নান রুটিটা। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আসলে সবগুলো ভিডিও দেখাতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা, এই জন্য আমি শর্টকাটে আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমি আরেকটা দিলাম। এটা ঠিক ওই প্রসেসে ভেজে নেব বন্ধুরা। এখন সবগুলো এভাবে ভেজে নিয়েছি নান রুটি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে নান রুটি। আজ একদম সফট, একদম দেখেন। এখন ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি কেমন হলো নান রুটি।
কেমন লাগে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।